প্রেম করতেছিস, প্রেমে না করবি। পরকীয়া করতে গেলে কেন? পরকীয়া করতে গেলে তো এমনই হবে। সমাজে পরকীয়ার কোনো স্থান নেই। ছেলে কিংবা মেয়ে, দুজনেরই দোষ থাকে। আমি বলবো, একজনের দ্বারা কখনো পরকীয়া হয় না। কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যে দুইজন পরকীয়া করলো, তাদের মধ্যে যদি ছেলের বাবার টাকা থাকে, সব দোষ যাবে মেয়ের কাঁধে। আর যদি মেয়ের বাবার টাকা থাকে, তাহলে সব দোষ যাবে ছেলের কাঁধে। আচ্ছা, সমাজ এবং সমাজের মানুষগুলো কেন এমন? তারা কেন বোঝে না? নাকি তারা বোঝার পরেও না বোঝার ভান ধরে? আসলে টাকায় কি সব? টাকায় আসলে সব না। অবশ্যই যারা সমাজ প্রতিনিধি করে, তাদেরকে আমরা সবাই সম্মান করি, কিন্তু তাদের উচিত ন্যায় বিচারটা করা, অন্যায় না করে এবং অন্যের পক্ষে কথা না বলে, যেটা সত্য, যেটা বাস্তব, সেটা মেনে বিচারটা করে দেওয়া। সে যে পক্ষেরই হোক, সুষ্ঠু বিচার হওয়া জরুরি। কিন্তু এখন হয় কি, যার বাবার টাকা আছে সে অপরাধী হলেও সে নির্দোষ প্রমাণিত হয়। আর টাকা না থাকা সত্ত্বে নির্দোষ হয়েও অপরাধী হতে হয়। এটা হচ্ছে বর্তমান সমাজের অবস্থা। সমাজের মানুষগুলো মনে হয় কখনো ভালো হবে না। পরকীয়া নিষিদ্ধ করা হোক সমাজে। আর যদি পরকীয়া করে থাকে, ছেলে এবং মেয়ে দুজনকে সমানভাবে শাস্তি দেওয়া হোক, একজনকে নয়। আজকে একটা নিউজে দেখলাম, পরকীয়া করার কারণে চাচার হাতে খুন হলো ভাতিজা। তাহলে মেয়েটা কি একদম দোয়া তুলসী পাতা? না, দুজনকে সমানভাবে বিচার করার দরকার ছিল। কিন্তু বিচারটা এখন হয় একতরফে। যার কাছে টাকা আছে সে দোষ করেও নিরপরাধী, আর যার বাবার টাকা নেই সে নির্দোষ হয়ে অপরাধী। যদি এভাবে চলতে থাকে, সমাজের মানুষ যেগুলো বিচার করে, তাদেরকে কেউ কখনো সম্মান করবে না।